আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক মাতালের ঘটনা সম্পর্কে আলোচনা করব। একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক গলি পথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছো? বোতলটি মদ ভর্তি ছিল, সুতরাং যুবকটি অজ্ঞান প্রায় দশা। আর ওমর ছিল অন্যায়ের প্রতি ভীষণ করা, অন্যায় একটুও ছাড় নেই। আর গত পর্বে তো দেখলেনি নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি। তাই যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল, কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয় ভীতিতে বিহ্বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, আমাকে তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে লজ্জিত করো না। তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনোদিনও আমি মদ স্পর্শ করব না। এরূপ তওবার করার পরক্ষণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের জবাব দিল, হে খলিফা, আমার কাছে একটি সিরকার বোতল। কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরও তওবাও যদি এমন হয়, এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করিতে পারি, তাহলে আল্লাহ আমাদেরও এভাবে সাহায্য করবে, কারণ তিনি তো মহান, করুণাময়, দয়াময়, ক্ষমাশীল রব। কেউ ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে দিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদ পাপ মর্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। সুবহানাল্লাহ।